আজকের জার্নিটা হবে ব্যাংকক থেকে পাটায়া। এই মুহূর্তে আমি এখন রয়েছি ব্যাংককের ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই জাস্ট আসলাম, ইমিগ্রেশন করে বাইরে বেরিয়ে গেলাম। আমি আগস্ট মাসে থাইল্যান্ড গ্রুপ ট্যুর করছি, যারা আমার সাথে আসতে চাও আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি 1 to go থেকে একদম ব্যাংকক থেকে পুরো পাটায়া পর্যন্ত। তো ওই টিকিটের মধ্যেই লেখা আছে টার্মিনাল নম্বর 1 এবং এক্সিট নম্বর 2-এর সামনে তোমার বাস দেবে। আর এই হচ্ছে অফিস, এই যে টিকিটের মধ্যে এই অফিসটার ছবি রয়েছে। তো আমি এখন এখানে জিজ্ঞাসা করি, আমি আমার টিকিটটা দেখাই। এখানে লেখা রয়েছে হুয়াহিন 167 থাই ভাট। তো আমার আর আমার ভাইয়ের বুকিংই রয়েছে 184 ভাট করে নিয়েছে। দাঁড়াও, 184 ভাট করে 367 ভাট নিয়েছে। তো এনাকে এখন দেখাই। পাটায়া টিকিট, ওকে থ্যাংক ইউ। ওই কাউন্টারে গেলাম, দুটো টিকিট আমাকে দিয়ে দিল। আমি দেখালাম টিকিটটা, তারপর দুটো টিকিট দিয়ে দিল, একটা আমার আর একটা ভাইয়ের। তো ওনারা তো আর জানে না কি ভাই আমার সাথে নেই, দিয়ে দিয়েছে। ঠিক আছে, নিয়ে নিয়েছি। বললো 4th ফ্লোরে যেতে লিফটে করে। এখানে 4th চাপি, দেখি 4 রয়েছে এখানে। উনি আমাকে 4 বললেন, আমি ভেবেছিলাম লিফটের 4। তো এখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম এই যে এখান থেকেও গাড়ি ফাড়ি সব রয়েছে, এখানেও এক্সিট রয়েছে। তারপরে এখানে আমি জিজ্ঞাসা করলাম একজনাকে, বললো লিফটে করে আবার যেতে হবে জি চাপু। থাইল্যান্ডে আসলে কিন্তু ভাষার কিন্তু ভীষণ সমস্যা, এটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। থাইল্যান্ড এবং রাশিয়া, মানে এখানকার ভাষা বোঝা সেটা তো আমাদের পক্ষে একদমই সম্ভব না। কী হলো, আবার চলে আসলাম লিফটে, এখন আবার গ্রাউন্ডে যাব। বেরিয়ে গেলাম লিফট থেকে। আমার মনে হচ্ছে সম্ভবত এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে এইদিকে প্ল্যাটফর্ম রয়েছে, এখানে 4 নম্বরে যেতে হবে। আমাকে বললো 4, কিন্তু বুঝতে পারলাম না 4টা কী বললো, বুঝি এখন। একটা বাস দাঁড়িয়ে রয়েছে, যিনি আমাকে টিকিটটা দিল ওনার কথাটা আমি বুঝতে পারছিলাম 4, কিন্তু বাদ বাকি কথা আর কিছু আমি বুঝতে পারছিলাম না। তো আমি ভাবছিলাম কি আমাকে ওই লিফট চেপে 4-এ উঠতে হবে, সেই জন্য লিফট চেপে আমি 4-এ চলে গেছিলাম। কিন্তু এখন দেখছি এই 4টার কথা বলছে, যে প্ল্যাটফর্ম নম্বর 4। আর চলে এসেছি প্ল্যাটফর্ম নম্বর 4-এর সামনে। এদিকে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, তবে এগুলো কোথায় যাবে জানি না। আর উল্টো দিকেও অনেক গাড়ি ফাড়ি যাচ্ছে। এয়ারপোর্ট শাটেল বাস আসছে, যে ফ্রি শাটেল বাস ফ্রি। তো এখানে ওয়েট করি। এখনও আমার বাসটা ছাড়তে মোটামুটি 20 মিনিটের মতন সময় আছে। এখন 6:10 বাজে, 6:30টার সময় এখান থেকে ছাড়ার সময়, এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন এখানে আমি ওয়েট করি। টিকিটের মধ্যে লেখা ছিল 4 অথবা 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে কোনো বাস নেই, 5 নম্বর প্ল্যাটফর্মে একটা বাস এসছে। বাসটা খুবই সুন্দর দেখতে। আর আমি জিজ্ঞাসা করলাম, বললো এই বাসটাই যাবে। আর দুটো টিকিট, দুটো সিট রয়েছে, একটা হচ্ছে C1, একটা হচ্ছে D1। দেখি যেই সিটটা পছন্দ হবে সেই সিটেই আমি বসবো। ভাইকে খুব মিস করছি, কি ভাইয়ের সব কিছু রয়েছে কিন্তু ভাই আসেনি। এদিকটা দেখো কত বড় জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য। এখন উঠে পড়ি। আরে বাও, সিঁড়িটাও কি নাইস। আচ্ছা, ডান দিকে স্টিয়ারিং আমাদের ইন্ডিয়ার মতন, খুব সুন্দর। C1 D1, এই হচ্ছে সিট। আমি ভেবেছিলাম কি এই সিটটা আমার, তো এই সিটটা আমার না, এই সিটটা হচ্ছে আমার আর ভাইয়ের। আমি ফার্স্টের দিকে আর কি বুক করেছিলাম C1 এবং D1, এই যেখানে লেখা রয়েছে C1 D1। চলে আসলাম C1 D1। তো আমি জানলার পাশেই বসবো, আর কি করবো। C1 D1।
ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে দেখ তোর সিটের কি অবস্থা, বেশি রাগ ভালো নয়। আর তোমাদেরকে বলি বাসটা তো খুবই সুন্দর বাস, এখানে আবার টাইমও রয়েছে, এদিকে ওয়াইফাই কি রয়েছে না, ওয়াইফাই নেই, এখানে খুব সুন্দর টিভি রয়েছে। তবে জানলাটা একটু শর্ট হয়ে গেছে, এখানে কালো কালো রয়েছে, পিছনের জানলাটা হলে পুরো আর কি ভিউটা পেতাম। কোনো ব্যাপার না, পিছনের সিট খালি রয়েছে। আর এই বাসের মধ্যে কিন্তু টয়লেটেরও সুবিধা রয়েছে, ওই দেখো পিছনে আবার টয়লেট রয়েছে। আর 6:30টার সময় এখান থেকে ছাড়বে, ডনমুয়াং থেকে মোটামুটি পাটায়া পৌঁছে যাব ওই 10টার মধ্যে। আশা করা যায় কি পাটায়া পৌঁছে যাব, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। ছেড়ে দিয়েছে আমাদের বাস ডনমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, আর আমি সামনের সিট থেকে চলে এসেছি পিছনের সিটে। সামনের সিটে রয়েছে খালি আমার ব্যাগ। সামনের সিট থেকে কেন আমি পিছনের সিটে আসলাম তোমাদেরকে বলি, কারণ সামনের সিটে যদি আমি বসি না, জানলা থেকে সেরকম ভালো ভিউ দেখতে পারবো না। জানলাটা অর্ধেক কালো কালারের কাজ আর অর্ধেক পরিষ্কার, আর পিছনের জানলাটা পুরো একদম পরিষ্কার। এই যে দেখো সামনের জানলাটা এরকম অর্ধেক কালো কাজ দেওয়া, সেই জন্য খালি আমার ব্যাগটাকে রেখে দিয়েছি। আর সিটগুলো কি সুন্দর দেখো, এখানে জলের বোতল রাখার জায়গা রয়েছে, এখানে আবার এটাকে বাড়াও কমাও মানে ঘুমোনো যাবে, এখানে আবার সিট বেল্ট রয়েছে, খুবই সুন্দর। আর বাসটা ছেড়ে দিয়েছে, আর বাস হেভি হেভি সুন্দর বাস, পুরো এসি চলছে, খুবই খুবই সুন্দর। ওপরে আবার লাগেজ রাখারও জায়গা রয়েছে, এসি চলছে কন্টিনিউয়াস, খুবই খুবই সুন্দর। পিছনে আবার টয়লেট রয়েছে, টয়লেটের সুবিধা। আর বাস কীরকম স্পিড দিয়ে দিয়েছে দেখো, জায়গাটা দেখো কি সুন্দর, কতগুলো ফ্লাইওভার, গাড়িগুলো কি সুন্দর যাচ্ছে, শো 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 করে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে, দারুণ। মাঝখান দিয়ে আবার গাছ, এই ওপর দিয়েও ফ্লাইওভার, নিচ দিয়েও ফ্লাইওভার, নিচে আবার জল রয়েছে, দারুণ দারুণ সুন্দর। এই একটা বাস আসছে দেখো কি সুন্দর দেখতে, দোতলা বাস, কি সুন্দর লাগছে দেখতে। আর রাস্তাঘাটগুলো দেখো অনেক অনেক চওড়া, গাড়িগুলো যাচ্ছে কি পুরো শো 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 করে যাচ্ছে, দারুণ দারুণ। চলে এসছে আমাদের বাস পাটায়া লাস্ট স্টপেজে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম বাসের মধ্যে, তারপরে বলছে কি পাটায়া লাস্ট স্টপ লাস্ট স্টপ, আর 9টার মধ্যে পৌঁছে গেছি। এখন এখান থেকে হোটেলে যাব, এখান থেকে আমার হোটেলটা বুকিং রয়েছে, হোটেল পাটায়া তাই রায়ং। দেখি এবার লোকেশনটা দিই। আর গাড়ি দেখো, স্কুটি, পাশে আবার লোক নিয়ে যাচ্ছে।